হ্যালো বিউটিফুল পিপল, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আমার গত ব্লগ যেখানে শেষ হয়েছিল, আজকের ব্লগটি ঠিক সেখান থেকেই শুরু করছি। আমার এই সিলেট সিরিজে আপনারা দেখতে পাবেন আমরা ঢাকা থেকে শ্রীমঙ্গলে কিভাবে এসেছি, আজকের প্রথম দিনটা আমরা কোন হোটেলে উঠেছি এবং সে হোটেলের কস্টিং কেমন, সব কিছু। এখন আমরা হোটেলে চেকিং করার পরে ফ্রেশ হয়ে অনেকটা সময় রেস্ট করেছি। দেন এখন সবার ক্ষুধা লেগেছে, যেহেতু এখন লাঞ্চ আওয়ার হয়ে গিয়েছে, তাই ভাবলাম সবাই মিলে লাঞ্চটা করে ফেলি। আমাদের এই হোটেলে লাঞ্চের ব্যবস্থা নেই, তাই আমরা বাইরে যাচ্ছি লাঞ্চ করার জন্য। দেখতেই পাচ্ছেন বাইরে প্রচণ্ড মেঘলা ওয়েদার, বাইরে কিন্তু অলরেডি বৃষ্টি হচ্ছিল, যে কারণে মনটা একটু খারাপ লাগছিল। যেহেতু বৃষ্টি হচ্ছে, খাওয়া দাওয়া তো করবো ইনশাল্লাহ, তবে ঘোরাফেরা কতটুকু করতে পারবো সেটা জানি না। আগে চলুন একসাথে দুপুরের লাঞ্চটা করে ফেলি। সাতকরায় ঢোকার পরে দেখলাম এত বেশি ক্রাউড, এবং এখানে মোটামুটি লাঞ্চ করতে হলে আমাদের বেশ অনেকটা সময় ওয়েট করতে হবে। আমাদের সে অপশনটা ছিল না, কারণ অলরেডি আমরা সবাই অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম। দেন তার পাশেই দেখতে পেলাম লন্ডন রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে আমরা চলে আসলাম। এখানে এসে আমরা আমাদের লাঞ্চ অর্ডার করে দিয়েছি। আমার বোন আর আমার মেয়ে নিয়েছে চিকেন বিরিয়ানি, আর আমরা আমাদের জন্য অর্ডার করে দিয়েছিলাম সাদা ভাত, ডাল, তার সাথে নিয়েছিলাম চিকেন। আর ভেজিটেবলটা তারা আমাদেরকে দিয়ে গিয়েছিল। পরবর্তীতে খেয়ে দেখলাম ভেজিটেবলটাও মোটামুটি মজা। দেন আমরা ভেজিটেবলও নিয়ে নিয়েছিলাম। দেন তারা নিজেদের থেকে আমাদেরকে একটা শুটকির ভর্তা দিয়ে দিয়েছিল। শুটকির ভর্তাটা চ্যাপা শুটকির ভর্তা হলেও খুব একটা গন্ধ ছিল না, এবং খাবার এইখানকার মোটামুটি ছিল। আসলে আমরা এত বেশি ক্ষুধার্ত ছিলাম যে আমরা আদার অপশন খোঁজার কোনো টাইম পাইনি। তাছাড়া আমার ছেলের প্রচণ্ড ক্ষুধা লেগেছিল, তাই কিছু একটা খাওয়া খুব বেশি জরুরি ছিল। দেন আমরা শুটকির ভর্তাটা যখন টেস্ট করলাম, দেখলাম শুটকির ভর্তার টেস্টটা বেশ ভালো। মোটামুটি শুটকির ভর্তার কারণেই আমরা খাবারটা খেতে পারছিলাম। দেখেন আমি ডালের সাথেও শুটকির ভর্তাটা খাচ্ছি। আসলে সত্যি কথা বলতে এই শুটকির ভর্তাটার কারণেই খাবারটা খাওয়া গিয়েছে, নতুবা খাবারের টেস্ট খুব একটা ভালো ছিল না। চিকেন বিরিয়ানিও খুব একটা টেস্টি ছিল না, আমি টেস্ট করে দেখেছি, বাট আমাদের কাছে কোনো অপশন ছিল না, যে কারণে এখানে আসা। আপনারা কেউ যদি এই হোটেলে খেতে চান, মাথায় রাখবেন যে খাবার খুব একটা সুস্বাদু পাবেন না, তবে বেশ রিজনেবল প্রাইসে আপনারা খাবার খেতে পারবেন। আজকে আমরা যে সময়ে সিলেটে এসেছি তখন প্রচণ্ড রোদ ছিল এবং অসম্ভব গরম লাগছিল। আর তার 2 ঘন্টা পরে রেস্ট নিয়ে আমরা যখন লাঞ্চ করতে নামলাম, তখন আপনাদেরকে দেখালাম বৃষ্টি। আসলে সিলেটের ওয়েদারটা মনে হয় এমনই, এই রোদ এই বৃষ্টি। সিলেটের ওয়েদার বোঝাটা খুবই কঠিন, তবে বৃষ্টি আমরা ভালোই উপভোগ করছিলাম। আমাদের আজকে প্ল্যান ছিল আমরা লাঞ্চের পরে আজকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে যাব, সেই দিকটা ঘুরে বেড়াবো, এবং আমার ভাই বোন যেহেতু এবার ফার্স্ট টাইম এসেছে, তাই ওদেরকে লাউয়াছড়া জাতীয় উদ্যানটা দেখাবো। যেতে যেতে এত বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল যে আমরা লাউয়াছড়া জাতীয় উদ্যানের সামনে পৌঁছে গিয়েছিলাম ঠিকই, তবে আর টিকিট কাটার সাহস পাইনি, তাই আর আমাদের ভেতরটা ঘুরে দেখা হয়নি। দেন আমরা একটা ওয়েটিং রুমে ওয়েট করছিলাম, আর আমার হাজব্যান্ড তো খুবই মিশুক মানুষ, তার সাথে অলরেডি অনেকের পরিচয় হয়ে গিয়েছে, তারা আমার হাজব্যান্ডের কাছ থেকে বিদায় নিচ্ছিলেন। আর এইখানে আমরা বসে বসে আমাদের বিভিন্ন ছবিগুলো দেখছিলাম, আর আমার বোন ক্লান্ত হয়ে অলরেডি এখানে ঘুমিয়ে পড়েছে। আমি এই ফুটেজটা রেখে দিয়েছি, এটা স্মৃতি হিসেবে থেকে যাবে। তাই আমার ছেলে মেয়ে এখানে মোটামুটি ভালোই বোর হচ্ছিল, বলতেছিল যে বাবা চলো আমরা হোটেলেই ব্যাক করি, সেখানে গিয়ে কিছুটা রেস্ট নেই, কারণ বৃষ্টি হচ্ছে, এখন আর ঘোরা পসিবল না। দেন গল্প করতে করতে চোখের সামনে পড়ল এই বানরটা। দেখেন বানরটা কি সুন্দর করে খাচ্ছিল, এখানে বসে বসে বৃষ্টিতে ভিজছিল আর খাচ্ছিল। তবে
এই লাউয়াছড়ায় আমাদের নেক্সটে কিন্তু আরেকবার আসা হয়েছিল এবং তখন আমাদের এই বানর নিয়ে এক্সপিরিয়েন্সটা খুবই ভয়ঙ্কর। সেটা আপনাদের সাথে আমাদের নেক্সট ব্লগে শেয়ার করব। যেহেতু লাউয়াছড়ায় এসেছি আর এই লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাশেই মোটামুটি অনেকগুলো খাবারের দোকান আছে। এখানে বিভিন্ন রকম খাবার আপনারা পাবেন। যারা এসেছেন তারা নিশ্চয়ই জানেন। এখানে সব খাবারের মধ্যে যেহেতু আমরা অলরেডি লাঞ্চ করে এসেছিলাম, তাই আমাদের খুব একটা ক্ষুধা ছিল না। তবে এই আনারস দেখে খাওয়ার ক্রেভিং হচ্ছিল। এর আগেও আমার সিলেটের এই আনারস টেস্ট করার সৌভাগ্য হলেও আমার ভাই বোনের জন্য এবার ফার্স্ট টাইম ছিল। আর আমার তুবা তারাফ ছোটবেলায় খেয়েছিল, তবে তাদের খুব একটা টেস্ট মনে নেই, তাই তাদেরকেও বললাম তোমরা টেস্ট করে দেখো তোমাদের কেমন লাগে। সিলেট যেহেতু পাহাড়ি অঞ্চল, তাই এইখানকার এই ছোট ছোট আনারসগুলো এত বেশি সুস্বাদু হয় যে যে টেস্ট না করেছেন সে বুঝতে পারবেন না যে এই আনারসগুলো কতটা মজার। আমরা এখানে বসে বেশ অনেকগুলো আনারস খেয়ে ফেলেছিলাম। আমাদের সবার কাছে আনারসগুলো বেশ ভালো লেগেছে। দেন আমরা দেখলাম বৃষ্টি একদম গায়েব। দেখেন বৃষ্টি চলে গিয়ে রোদ উঠে গিয়েছে। আমরা এখন আছি নূরজাহান টি এস্টেটে। এই জায়গাটা এত বেশি সুন্দর যে এই জায়গাটায় আসলে এমনিতেই মন ভালো হয়ে যায়। দেখেন কি সুন্দর জায়গাটা। জায়গাটা এত বেশি সুন্দর যে এখান থেকে তো যেতেই ইচ্ছা করছিল না। বেশ অনেকটা সময় আমরা এখানে স্টে করেছি এবং খুব সুন্দর সুন্দর কিছু ছবি তুলেছি। দেন সন্ধ্যা হয়ে আসছিল, তাই আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। সারাদিন বৃষ্টিতে ভিজে ঘোরাফেরা করলাম। দেন চলে আসলাম হোটেলে। হোটেলে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার ফ্রেশ হয়ে চলে আসলাম এই কুটুমবাড়ি রেস্টুরেন্টে। এখানে এসেছি আমরা এখন ডিনার করব, তাই এটা মূলত লন্ডন রেস্টুরেন্টের অপোজিটেই। তবে এটা আমাদের দুপুরে চোখে পড়েনি, তাই আমরা দুপুরে এটা স্কিপ করে গিয়েছিলাম। তবে রাতে কিন্তু চলে এসেছি এখানে ডিনার করার জন্য। চলুন একসাথে গিয়ে দেখি তাদের ডিনারে কি কি আইটেম আছে। প্রতিদিনের মাছের মূল্য তালিকা দেখে যেটা বুঝলাম যে তাদের মাছের যে আইটেমগুলো প্রতিদিন হচ্ছে সেগুলো মূলত প্রতিদিনই প্রাইস চেঞ্জ হতে থাকে। দেন আমরা চলে গেলাম উপরে, যেহেতু নিচে বসার জায়গা ছিল না। তবে নিচের ইন্টেরিয়রটা আপনাদের সাথে শেয়ার করছি। খুবই ছিমছাম একটা পরিবেশ এবং রেস্টুরেন্টটা আমার বেশ ভালো লেগেছে। দোতলায় এসে দেখলাম রেস্টুরেন্টটা পুরা হাউসফুল, কোথাও কোনো বসার জায়গা ছিল না। আমরা কিন্তু এখন ঘড়িতে সময় বাজে 8:30। এখনই এই অবস্থা। যাই হোক, আমরা অবশেষে একটা বসার জায়গা পেয়ে গিয়েছি। এখন চলুন খাবার অর্ডার করি। আমরা এখন রাতে ডিনার করতে এসেছি কুটুমবাড়ি রেস্টুরেন্টে। মূলত আজকে যখন আমরা শ্রীমঙ্গলে আসলাম তখন যেটা দেখলাম যে আজকে যেহেতু 1 মে শ্রমিক দিবস, ম্যাক্সিমাম রেস্টুরেন্টগুলো আজকে বন্ধ। তাই অল্প কিছু রেস্টুরেন্ট খোলা আছে এবং এত বেশি ভিড় যে কারণে আমরা লিমিটেড খাবার পাচ্ছি এসব রেস্টুরেন্টে। কুটুমবাড়িতে এসেও আমরা খুব একটা অপশন পাইনি, যে কারণে আমরা আমাদের সবার জন্য চিকেন বিরিয়ানি অর্ডার করে দিয়েছিলাম। দুপুরেও আমাদের খাবার খেতে ভালোই বেগ পেতে হয়েছে, রাতেও সেমটাই হচ্ছে। আশা করছি কালকে থেকে খাবারের আর কষ্ট হবে না। খাবার অর্ডার করার পরে মোটামুটি 15-20 মিনিট সময় নিয়েছিল তারা খাবার সার্ভ করতে। দেখেন তারা একদম গরম গরম চিকেন বিরিয়ানি সার্ভ করেছিল আমাদের সামনে। আমরা কিন্তু এখন মোটামুটি ভালোই ক্ষুধার্ত, তাই খাবারটা দেখে মনে হচ্ছিল খুব বেশি টেস্টি হবে। তবে দুপুরে যে লন্ডন রেস্টুরেন্টে আমরা লাঞ্চ করেছিলাম সেখানে আমার ছোট বোন আর তুবা যে চিকেন বিরিয়ানি অর্ডার করেছিল সেই চিকেন বিরিয়ানির এক্সপিরিয়েন্স আমাদের খুবই খারাপ, তাই আমরা কিছুটা কনফিউজ ছিলাম।
এখন খাওয়ার পরে বোঝা যাবে যে এদের চিকেন বিরিয়ানিটা আসলে কেমন হয়। এর পাশাপাশি তারা আমাদেরকে চিকেনের গ্রেভি এবং স্যালাড সার্ভ করে দিয়েছিল, আর আমরা অর্ডার করে দিয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস। চিকেন বিরিয়ানিতে অ্যাজ ইউজুয়াল যা থাকে তাই ছিল। এক পিস চিকেন ছিল, তার সাথে ছিল একটা ডিম সেদ্ধ, এবং এর সাথে তারা আমাদেরকে সার্ভ করেছিলেন আনলিমিটেড গ্রেভি। জেরিন, কেমন লাগতেছে খাবার? দুপুরে থেকে মাছ বেটার না? দুপুরের চিকেনটা কেমন লাগে? তুবা, অনেক মজা। খাবারের টেস্ট কেমন মিলন? ভালো। খারাপ? কেমন লাগছে বাবা? অনেক মজা, ঝোলটা দিয়ে অনেক মজা। হ্যাঁ, ওরা একদম গরম গরম চিকেন বিরিয়ানি সার্ভ করেছে আমাদেরকে। খাবারের টেস্ট আসলেই ভালো। খাবারের টেস্ট ভালো হলে এক আইটেম দিয়েই যথেষ্ট। চিকেনটা কিন্তু ফ্রেশ আছে। রান্নাটা একদম ফ্রেশ, মজা, একদমই ভালো লাগতেছে। দুপুরে রান্না একদমই ভালো ছিল না, না পোলাও দেখছি তো আমি, চিকেনটা একদম খাওয়া দাওয়া শেষ করার পরে আমরা চলে এসেছি এইখানকার একটা লোকাল মার্কেটে। এটা মূলত মণিপুরি মার্কেট। এখানে মণিপুরি বিভিন্ন আইটেমগুলো পাওয়া যায়। আমার তো চোখ পড়ছিল বারবার শাড়ির উপর, তাছাড়া এখানে লুঙ্গি, থ্রি পিস, ফতুয়া, হাতে করা ব্যাগ, এইরকম অনেক কিছু ছিল। আপনারা বিছানার চাদর, নকশি, কাঁথা এগুলোও পেয়ে যাবেন এইখানে। তবে আমার বারবার চোখ পড়ছিল শাড়িগুলোর উপর। এই মণিপুরি শাড়িগুলো অনলাইনে অনেক দামে বিক্রি করে। এখানে কিন্তু একদম অরিজিনাল মণিপুরি শাড়ি আপনারা পেয়ে যাবেন। তারা ফিক্সড প্রাইস হিসেবে 1850 টাকা করে দাম লাগিয়ে রেখেছিল। তবে আমি যতদূর বুঝলাম যে এখান থেকে আপনারা দামাদামি করেও শাড়ি নিতে পারবেন। আমি কিন্তু এখান থেকে শাড়ি নিয়েছি, তবে বেশ দামাদামি করে দেন নিয়েছি। আমি কিন্তু 1850 টাকার শাড়ি 1200 টাকা দিয়ে কিনতে পেরেছিলাম দামাদামি করার কারণে। আপনারাও যদি
এই লোকাল মার্কেটগুলোতে মণিপুরি শাড়ি কিনতে যান, আপনারাও কিন্তু একটু দামাদামি করলে এই প্রাইসে কিনতে পারবেন। শাড়িগুলো কিন্তু একদম অরিজিনাল এবং কাপড়গুলো এত বেশি ভালো, এগুলোই অনলাইনে 2200, 2500, 3000 টাকা করে সেল করছে। দেন আমরা চলে আসলাম এইখানে চা খাওয়ার জন্য। যেহেতু শ্রীমঙ্গল এরিয়াতে এসেছি, চা না খেলেই নয়। তবে সবাই খেয়েছিল দুধ চা, আর আমি আমার জন্য অর্ডার করে দিয়েছিলাম লাল চা। চায়ের মূল্য তালিকাটা আপনাদের সাথে শেয়ার করছি। এখন কিন্তু ঘড়িতে টাইম অলমোস্ট 12টা। আমরা এখন চা এনজয় করছিলাম। চায়ের টেস্টটা অসাধারণ ছিল এবং চায়ের থেকে খুব সুন্দর একটা চা পাতির স্মেল আসছিল। খুবই ভালো লাগছিল চাটা খেতে। আমার এই দুধ চায়ের প্রাইস ছিল 20 টাকা, আর ওরা যেই মালাই চাটা অর্ডার করেছিল এটার প্রাইস ছিল 30 টাকা করে। চাটা খাওয়ার পরে একদম রিফ্রেশ হয়ে গিয়েছি, একদম চাঙ্গা লাগছিল। চা কমপ্লিট করার পরে আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। আজকে সারাদিন আমরা কি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করব লাউয়াছড়ায় আমাদের বানরের সাথে সেই ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স। আজকে তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।